ডিসেম্বরের হিমেল হাওয়ায় যখন সারা দেশ উৎসব মুখর, ঠিক সে সময় একটি বিয়ের তারিখ স্থগিত হয়ে যায়। কেন? কি এমন ঘটেছিল যে একজন তরুণ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকে পিছিয়ে দিতে বাধ্য হলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে কিছুদিন আগের ঘটনা প্রবাহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিস্তৃত এক গল্পের সূত্রপাত হয়েছিল বহু আগেই, যার পরিণতি এসেছে এই ডিসেম্বরের শেষ প্রান্তে। এস.এম. ফরহাদ নামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে বেশ পরিচিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ডাকসুর জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই ছাত্র রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বের গুণাবলী, সাংগঠনিক দক্ষতা এবং আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা তাকে তরুণ প্রজন্মের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। কিন্তু রাজনৈতিক পরিচয়ের বাইরেও তো ফরহাদ একজন সাধারণ মানুষ, যার জীবনেও রয়েছে স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং ভালোবাসার গল্প। ডিসেম্বর মাসের মধ্যভাগে ফরহাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। পরিবারের সদস্যরা প্রস্তুতি নিয়েছিলেন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে দাওয়াত পাঠানো হয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, যেমনটা একটি সাধারণ বিয়ের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু হঠাৎ করেই সমস্ত পরিকল্পনা থমকে গেল। এমন কি ঘটল যে একজন মানুষ তার সারা জীবনের সঙ্গীকে পাওয়ার মুহূর্তটিকে স্থগিত করতে বাধ্য হলেন? ঘটনার শুরুটা হয়েছিল ইনকিলাব মঞ্চকে কেন্দ্র করে। এই মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এক মর্মান্তিক ঘটনায় গুলিবিদ্ধ হন। এই সংবাদ যখন ফরহাদের কানে পৌঁছায়, তখন তিনি এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হলেন। একদিকে তার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছিল, অন্যদিকে তার সহযোদ্ধা তার আদর্শের সাথী হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন। এই মুহূর্তে কি করা উচিত? নিজের সুখের কথা ভাবা নাকি সাথীর পাশে দাঁড়ানো? ফরহাদ সিদ্ধান্ত নিলেন, তিনি তার বিয়ে স্থগিত করলেন। এই সিদ্ধান্ত কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না। এটি ছিল একজন মানুষের চরিত্রের প্রতিফলন, তার মূল্যবোধের বহিঃপ্রকাশ। যখনই অনেকেই হয়তো নিজের ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতেন, ফরহাদ বেছে নিলেন ভিন্ন পন্থা। তিনি দেখালেন যে সাংগঠনিক বন্ধন, সহযোদ্ধার প্রতি দায়িত্ববোধ কখনো কখনো ব্যক্তিগত সুখের চেয়েও অনেক বড় হতে পারে। এই ঘটনা অনেকের মনে প্রশ্ন জাগিয়েছিল, একজন মানুষ কিভাবে এতটা ত্যাগ স্বীকার করতে পারেন? কিভাবে সে তার জীবনের সবচেয়ে প্রত্যাশিত মুহূর্তটিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে পারেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে ফরহাদের জীবন দর্শন, তার আদর্শ এবং তার বিশ্বাসের কথা। তিনি বিশ্বাস করেন সম্মিলিত শক্তিতে, তিনি বিশ্বাস করেন সাথীর পাশে দাঁড়ানোর গুরুত্বে, আর এই বিশ্বাসই তাকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। কিন্তু প্রতিটি অপেক্ষার একটি শেষ থাকে। দিনগুলো কাটতে থাকলো এবং অবশেষে এলো সেই দিন যার জন্য সবাই অপেক্ষা করছিল। 24 ডিসেম্বর, ক্রিসমাসের আগের দিন, যখন সারা বিশ্ব উৎসবের আমেজে মেতে উঠছে, ঠিক সে সময় ফরহাদ তার বাগদান সম্পন্ন করলেন। এই দিনটি তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করল, যে অধ্যায়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। এবার আসা যাক সেই নারীর কথায়, যিনি ফরহাদের জীবন সঙ্গী হতে চলেছেন। জান্নাতুল ফেরদৌস তানজিদা, কেউ কেউ তাকে সঞ্জিদা নামেও ডাকেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের 22-23 সেশনের এই শিক্ষার্থী সম্পর্কে জানতে গেলে অনেক কিছু বলার আছে। তিনি শুধু একজন শিক্ষার্থী নন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন কার্যনির্বাহী সদস্য। এই পদে আসার পথটি তার জন্য সহজ ছিল না। এর পেছনে রয়েছে বছরের পর বছরের পরিশ্রম, ত্যাগ এবং অবিচল নিষ্ঠা। জান্নাতুল ফেরদৌস সঞ্জিদার গল্প শুরু হয়েছিল তার কৈশোরে, যখন অনেকেই জীবনের গতিপথ খুঁজে পায় না। ঠিক সে সময় সঞ্জিদা জানতেন তিনি কোন পথে হাঁটবেন। চাকসু শিবির প্যানেল তার সম্পর্কে বলেছিল এক সুন্দর কথা। তারা বলেছিল, কৈশোরের প্রথম প্রহরে সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোতে পদছাপ রেখেছেন এই তরুণী। এই পদছাপ সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হয়েছে। তার নেতৃত্বের গুণাবলী প্রভাবিত হয়েছে নানা ক্ষেত্রে। একজন মানুষকে বুঝতে হলে তার কাজ দেখতে হয়, তার চিন্তাধারা বুঝতে হয়। সঞ্জিদার ক্ষেত্রে এই কথা সম্পূর্ণ সত্য। তিনি নিজ বিশ্বাস ও আদর্শের প্রচারে কাজ করে গেছেন আপোষহীনভাবে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি ছাত্রী কল্যাণকে নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। এই কল্যাণের ধারণা শুধু কথায় সীমাবদ্ধ না, তিনি এটিকে বাস্তবে রূপ দিয়েছেন নানা কর্মকাণ্ডের মাধ্যমে। স্কুল এবং কলেজ জীবনে সঞ্জিদা ছিল এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী। সহশিক্ষামূলক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, প্রতিটি মঞ্চেই তার উপস্থিতি ছিল সরব। তিনি শুধু অংশগ্রহণ করতেন না, তিনি জিততেন। এই জয়ের পেছনে ছিল তার অক্লান্ত পরিশ্রম, মেধা এবং দৃঢ় সংকল্প।
স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন, যা প্রমাণ করে সহপাঠীদের মধ্যে তার জনপ্রিয়তা এবং নেতৃত্বের প্রতি তার আস্থা। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পদার্পণের মাধ্যমে সঞ্জিদার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভিন্ন, চ্যালেঞ্জ আরও বেশি, কিন্তু সঞ্জিদা পিছিয়ে আসার পাত্রী নন। বন্ধুর এই পরিবেশেও তিনি স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা থেকে শুরু করে নানা ছাত্রী কল্যাণমূলক কাজের দায়িত্ব সামলেছেন সফলতার সঙ্গে। তার এই কাজের স্বীকৃতি এসেছে চাকসুর কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে। একজন মানুষের চরিত্র বুঝতে হলে তাকে বিভিন্ন পরিস্থিতিতে দেখতে হয়। জান্নাতুল ফেরদৌস সঞ্জিদা চারিত্রিক দিক থেকে এক অসাধারণ সংমিশ্রণ। তার মধ্যে রয়েছে কঠোরতা এবং কোমলতার একটা অপূর্ব মিশ্রণ। অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার, নিজের চিন্তা চেতনা এবং সিদ্ধান্তে তিনি অটল। স্থিরতা এবং সৎসাহস তার চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবাদী কণ্ঠস্বরে যেমন তিনি স্ফুলিঙ্গের মতো তীব্র, ঠিক তেমনি বিনয়, সম্পর্ক রক্ষা এবং সৌহার্দ্যবোধে তার কোমলতা খুবই অতুলনীয়। এমন দুজন মানুষ যখন জীবনের পথে একত্রিত হন, তখন তো সেটা সাধারণ কোনো মিলন হয় না, এটা হয়ে ওঠে দুটি আদর্শের, দুটি স্বপ্নের মিলন। ফরহাদ এবং সঞ্জিদা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, দুজনেরই ছাত্র রাজনীতিতে সক্রিয়, দুজনেই একই আদর্শে বিশ্বাসী। এই বন্ধন তাই শুধু দুটো হৃদয়ের মিলন নয়, এটা দুটো ভিন্ন পরিবেশের জীবনের একত্রীকরণ। ডিসেম্বরের 24 তারিখ যখনই বাগদান সম্পন্ন হয়, তখন অনেকের মনে নানা প্রশ্ন। কেমন হবে এই দম্পতির ভবিষ্যৎ? দুজনেই যখন নেতৃত্বের অগ্রভাগে, দুজনেই যখন সাংগঠনিক কাজে নিবেদিত, তখন তাদের দাম্পত্য জীবন কিভাবে এগিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, কিন্তু যারা তাদের চেনেন তারা নিশ্চিত যে এই দুজন মিলে এক অসাধারণ যুগলবন্দি তৈরি করবেন। ফরহাদ এবং সঞ্জিদার শুভাকাঙ্ক্ষীদের তালিকা দীর্ঘ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সংগঠনের কর্মী থেকে শুরু করে সাধারণ বন্ধু বান্ধব, সবাই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শুভেচ্ছা বার্তার ঢল নামে। অনেকে লিখেছেন তাদের অনুভূতির কথা, অনেকে শেয়ার করেছেন ফরহাদ বা সঞ্জিদার সাথে তাদের স্মৃতির কথা। এই বিয়ের গল্পটি শুধু দুজন মানুষের মিলনের গল্প না, এটা একটা বৃহত্তর বার্তা বহন করে। এটা দেখায় যে ব্যক্তিগত জীবন এবং সাংগঠনিক দায়িত্ব কিভাবে একসাথে চলতে পারে। এটা প্রমাণ করে যে প্রকৃত নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়, প্রকৃত নেতৃত্ব মানে ত্যাগ স্বীকার করা, সাথীদের পাশে দাঁড়ানো এবং নিজের সুখকে কখনো কখনো স্থগিত রাখার সাহস থাকা। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি এই গল্পে এক গুরুত্বপূর্ণ মোড় এনেছিল। সে কঠিন সময়ে ফরহাদের সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছিল। অনেকেই হয়তো ভেবেছিলেন এমন পরিস্থিতিতে নিজের বিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু ফরহাদ প্রমাণ করলেন যে তার কাছে সাংগঠনিক দায়িত্ববোধ, সহযোদ্ধার প্রতি ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তই তাকে আরও বেশি শ্রদ্ধার পাত্র করে তুলেছে তার অনুসারীদের কাছে। একটা বিয়ে কেবল দুজন মানুষকে একত্র করে না, এটা দুটো পরিবারকে, দুটো সামাজিক বৃত্তকেও একত্র করে। ফরহাদ এবং সঞ্জিদার ক্ষেত্রে এই কথা আরও বেশি প্রযোজ্য। তারা দুজনেই ছাত্র সংগঠনের সাথে যুক্ত, দুজনেই তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদেই রয়েছেন। তাদের বিয়ে তাই শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, এর একটা সাংগঠনিক তাৎপর্যও রয়েছে।